বলেন না? এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? কি নাম বলতে পারেন? শিশু। শিশু। এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে, শিশু। এই জীবন শেষ হবে সকলের একটাই নাম, লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না। আচ্ছা, মাটি দেওয়ার আগে কি জানি? বাঁশ দু রকমের হয়। একটা বাঁশ দেয় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ দেয় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারছেন? ভাবুন, এখানে বসে বসে, এখানে বসে বসে ভাবুন। বাড়ি থেকে ভাববেন একটু। আমার এই ওয়াজ হচ্ছে ভাবার জিনিস। আমরা তো ভাবি না, চিন্তা করি না। 1 ঘন্টা ওয়াজ শুনুন, বাড়ি থেকে ভাবুন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কবর আমাকে সুখে ডাকবে, কবরে শুতে হবে, কবরে শুতে হবে। মায়েদের বলে যাচ্ছি, বোনেদের বলে যাচ্ছি, কবরে শুতে হবে। আপনি কবরের ভয় করুন, পৃথিবীর মানুষের উপরে ভয় করবেন না। মনে রাখবেন, আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, গায়ে আঁচল লাগিয়ে, দেহের ভিতরে আত্মা নিয়ে, তাই খুব সম্মান পাচ্ছেন না। সেই দিন আপনার দেহের দাম হবে যেদিন আত্মা ছাড়া দেহটা কবরে টাটকা থাকবে। আত্মা ছাড়া যদি কবরে দেহটা টাটকা থাকে, আমি আব্দুল্লাহ বিন মারুফ, আমার দেহের দাম সেই দিন হবে। আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখে, এই চলতো দেখি আব্দুল্লাহ বিন মারুফ কালে রাইতে জলসায় বড় বড় লেকচার মারছিল। চল, মালটা 10 বছর আগে মারা গেছে, কবরটা খোল, কবরটা খোল। খুলে দেয়, মালটা পচে গেছে না টাটকা আছে। যদি আমার কবরটা খুলে আপনারা দেখেন, দেহটা যদি টাটকা পান, কাপড়টাও যদি টাটকা পান, আপনাদের ধারণা জন্মাবে ও ঈমান নিয়ে দাদা কবরে গেছে। আর যদি দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে দেহ তো দূরের কথা, কাপড়ের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওর এলেম ছিল, আমল ছিল না। ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে। শুনে রেখে দিন, কয়েক কটা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন তো দেখি ওই দেহগুলোর মধ্যে থেকে একটা দেহ যেন আমাদের হয়। আমি একটা করে বলছি কোন দেহটা আমাদের হয় একটু দেখি। চলো। 1 নাম্বার হলো নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মুবারক মাটি খেতে পারে না, সুবহানাল্লাহ। ও নবীও হতে পারবে না, একটাই নবী হয়ে গেছে শেষ। ঠিক না বেটি? তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা কি বললাম? শহীদানদের দেহ, শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, সুবহানাল্লাহ। একটা প্রমাণ দিই, দেবো? বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? বলুন না কথা বলো। কুমিল্লা জেলা, আমি জলসা করতে গিয়েছিলাম কুমিল্লা। ওখানে একটা ছেলে, শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন বাবাজিরা। ছেলেটির বয়স 14 বছর, কোরআনে হাফেজ হয়েছে, পাগড়ি পেয়ে বাড়ি আসছে। হঠাৎ পেটের রোগে বাচ্চাটা মারা যায়। গ্রামের লোক তাকে মাটি দিয়েছে। 8 বছর পরে হাফিজ সাহেবের পাশে, কবরের পাশে আরেকজন লোকের কবর খোলা হচ্ছে। যারা হাফিজ সাহেবের কবর খুলেছিল 8 বছর আগে, তারাই আবার ওই লোকটার কবর খুলছে। তারা কবর খুলছিল, খুলতে খুলতে কবরটা একটু ভেঙে যায়। হাফিজ সাহেব দেখছি কাপড়ে পচন ধরে, সঙ্গে সঙ্গে তারা করেছে কি, উঠে সোজা মসজিদের ইমাম সাহেবকে দেখে রেখেছে। মসজিদের ইমাম সাহেব এসে করেছে কি, দেখে মোবাইলের মাধ্যমে 10-12টা মুফতি সাহেবকে দেখেছে, মাওলানা মুফতি ডাকতে তারা এসছে। ওদের মধ্যে একজন মুফতি সাহেব কবরে নেমেছে। হাফেজ সাহেব সাহস করে নেমে করেছে কি, মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে। 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। আপনার আমার দেহ হবে? কোথা আছে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই?
বাড়ি থেকে থামবে। এরপরে আসছি 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মোবারক মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মোবারক মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশব্দ ভাবে আযান দেয়, 12 বছর যদি কেউ নিঃশব্দ ভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ। এই 5টার একটাও তো হতে পারি না। চলো 6 নাম্বারটা হতে পারে ইনশাআল্লাহ। 6 নাম্বারটা কি? হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক কি 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 জোরে বলো। হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আল কোরআন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। হারাম খাবারগুলো জীবনে কখনোই খেতে যেও না। হালাল খাবার খেতে খেতে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বাপেরা, আচ্ছা বাপ বলেন দেখি, আমরা একটা আখিরি মোনাজাত করব তো ইনশাআল্লাহ? বলুন না বাবা, বলুন। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি বুঝবেন কি করে? কি করে বুঝবেন আপনারা? আর একটা সুন্দর জিনিস শিখিয়ে যাচ্ছি, সুন্দর জিনিস শিখিয়ে যাচ্ছি। এখান থেকে বসে শিখে নিন যে কি করে বুঝবেন এই লোকটা দোয়া আল্লাহ কবুল করবে। শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে, যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। নবীজি বললেন, দোয়া কবুল হয়েছে বুঝবে কি করে? হ্যাঁ, শোনো। কিছুক্ষণ পরে নবীজি বলছে, যুবক যুবক, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? আর আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন, ওই লোকটা তো আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে পাবেন না, সে যত বড় ব্যক্তি হোক না কেন, চোখ বন্ধ করে বুঝে নেবেন কোন তো আল্লাহ কবুল করবে না। দোয়া করছে ঠিকই, কবুল হবে না। 5টা জিনিস ঠিকই শুনে নিন। আল্লাহ নবী বললেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহ নবী বললেন, যুবক, দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে যদি কোনো মানুষ দোয়া চায়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও মা, হারাম খাবার খেয়ে মোনাজাতে যতই আপনি কাঁদুন না কেন, ও দোয়া কবুল হবে না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হারামের বিরানি ভাতের থেকে, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক হবে? 2 নাম্বার নবী বললেন, যুবক, দোয়া যখন চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, নবী শুধু এতটুকুই বলবে, আন্নী ফাইন্নী করিবি, আমি আমার বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, আমি যখন ওর ডাকে সাড়া দিই, ওর উচিত হলো ফালিয়াস্তাজিবুলি,
ও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন আমি যেহেতু ওর ডাকে সাড়া দিচ্ছি বান্দার ডাকে, তাহলে বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিউমিনু বি, আমি আমার বান্দাকে যেমন ভালোবাসি বান্দারও উচিত হলো আমার প্রতি 100% ঈমান আনা। তাহলে কি হবে? লাআল্লাহু ইয়ারশুদুন, আমি আল্লাহ তাদের জন্য সঠিক রাস্তা বলে দেবো। সুবহানাল্লাহ। তাহলে কটা হলো বাবা? যা ভুলে গেছে। দোয়া কবুল হওয়ার কটা শর্ত বলেছি? 5টা শর্ত, তার মধ্যে কটা হয়েছে? 2টো। কি কি? 1 নাম্বার হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে। 2 নাম্বার দোয়া কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ভরসা করবেন আল্লাহর উপরে। ভরসা করবেন কার উপরে? আচ্ছা কেমন ভরসা দেখবেন? এই দেখেন ভরসা কাকে বলে একটা উদাহরণ শুনে নিন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা, 2টো দল গেল। একটাই রাস্তা, 2টো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দলটার নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা মুসা নবীর ছিল আল্লাহ। আল্লাহ পার করে দিয়েছে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর সৈন্য সামন্তের উপরে। ক্ষমতা যতটুকু ততটুকু বেড়েছে, সহজ সরল লাগতো। আল্লাহ কোরআনে বলছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বান্দা তোমরা যখন কোনো কাজ করতে যাবে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বান্দারা সব ক্ষেত্রে ভরসা রাখবেন আল্লাহর উপরে। আল্লাহই সব করে নেওয়ার মানে। বাবা আমি খুব দরিদ্র পরিবার থেকে, আজ আল্লাহ আমাকে তুই হাত দিয়ে দান করা। বাপেদের বলে যাচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখুন। কার দোয়া কখন লাগবে কেউ জানে না। এজন্য অনুরোধ করে বলেছে মানুষের মনে আঘাত দিয়ে কোনোদিন শান্তিতে থাকা যায় না। মনে রাখবে চল রাখি যাচ্ছে। তাহলে 1 নাম্বার হলো দোয়া যখন চাইবে বলুন 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 হালাল খাবার খেয়ে চাইবে, তাই তো? আচ্ছা 2 নাম্বার কি? দোয়া যখন চাইবে কার কাছে চাইবে? এবার 3 নাম্বারটা শুনুন। নবী বললেন যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী এসব কিছু করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। 3 নাম্বার। 4 নাম্বারটা কি? দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিকা। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন আজ তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি চেষ্টা করবেন না? আপনি কেন বসে আছেন অমুক ব্যক্তির উপরে? আপনি কেন বসে আছেন অমুক ব্যক্তির উপরে নির্ভর করে? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি চেষ্টা করুন, হালাল খাবার খান, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। চলুন এবার 5 নাম্বারটা শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা বলার জন্য আপনাদের এত জানা আল্লাহ শুনে নিন। নবী বললেন যুবক দোয়া যখন চাইবে আন্তরিকতা দিয়ে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। কি বললো বাবা? আন্তরিকতা নিয়ে বিনয়ীর সঙ্গে দোয়াটা চাইবে। ভাষাটা বুঝতে পারলেন? চলুন একটা উদাহরণ দিচ্ছি। অনেক সময় দেখেছি আমি অনেক মানুষকে দেখেছি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। বাপেরা আপনারা যখন মোনাজাত করবেন দয়া করে এইভাবে মোনাজাত করবেন না। অনেক সময় কি হয় মোনাজাত করে মানুষ অজান্তেই করে। দেখবেন আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أوفى بأمره إلى الله إن الله بصير بالعباد হাত মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মচড়াচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমি এখন একটা খুব বিপদে পড়েছি, খুব বড় বিপদে পড়েছি বাবা। আমি এই মুহূর্তে খুব বড় একটা বিপদে পড়েছি। 1 লাখ টাকা দরকার, 1 লাখ টাকা দরকার। কে দেবেন আমাকে বলুন। এখন আমি স্টেজে বললাম মাইকে যে বাপেরা আমি খুব বড় বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দরকার, কেউ দেবে? আমি কালকে আপনার দিয়ে দেবো। তো 1 লাখ টাকা কেউ সহজে দিতে চাইবে? তো ধরুন আমি যখন এই কথা বললাম, ওই বাবাজি বললো, মনি সাহেব তুমি ওরা করছো কেন? ওই স্টেজে যে লোকটা চেয়ারে বসে আছে ওনার কাছে 20 লক্ষ টাকা আছে। তা আমি এবার আপনারা বলুন, আমি এই লোকটার কাছে 1 লাখ টাকা ধার চাইবো, এমনি এমনি ফ্রি ফ্রি নয়, কি চাইবো? ধার চাইবো। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা ধার চাইবো এই লোকটার কাছে। কিভাবে চাইবো বলুন? বললো প্রথমে ওরা মুসাফা করবো, সালাম দিয়ে মুসাফা করে বলবো, বাবাজি আমি খুব বিপদে পড়েছি, খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা দরকার, একটু দেন না। উনি প্রথমে কি বলবে জানেন? এটা মানুষের নেচার। উনি বলবে না যে আমি দেবো না, কি বলবে দেখুন, ইস আজ সন্ধ্যা 6টার সময় 9 লক্ষ টাকা একজনে দিয়ে গেল। উনি ডাইরেক্ট না বলবেন না, আজই সন্ধ্যা 6টার সময় একজন 9 লক্ষ টাকা নিয়ে চলে গেল। তার মানে আমার কাছে এবার আমি কি করবো? আমি এবার কান্নাকাটা করছি, ওনার হাতে ধরবো, হাতে ধরে অঝর নয়নে কাঁদবো। তখন আমার এই কান্নাটা দেখে ধরুন এই মুরব্বী বাবাজি বলবে, এই বাবা, এই ভাই, পরিচিত লোক তো আমরা চাই, দাও তুমি 1 লাখ টাকা দিলে ক্ষতি কি আছে? আচ্ছা আমরা সাক্ষী আছি, দাও। তখন উনি কি বলবে জানেন? ওনার পরের ভাষাটা শুনুন, দাও তোমার চাচিকে জিজ্ঞাসা করি ওনার কাছে যদি থাকে, তোমার চাচিকে জিজ্ঞাসা করি ওনার কাছে যদি থাকে, তার মানে মাল ওর কাছে থাকে। যাই হোক, উনি 1 লাখ টাকা আমাকে দিল, আমি কাজটা সেরে শান্তিতে বাড়ি গেলাম। বলুন এই যে দৃশ্যটা, এই যে দৃশ্যটা আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে এই দৃশ্যটা, আমার আল্লাহ দেখে। আর ফেরেশতাদের ডেকে বলে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখতে আয়, আমার বান্দা আব্দুল্লাহ বিন মারুফকে 1 লক্ষ টাকা টান দিয়েছি, টান ইমান পরীক্ষা করার জন্য। এই দেখ 1 লক্ষ টাকা আর একটা বান্দার কাছে কিভাবে চাইছে, কিভাবে চাইছে? হাতে ধরে, পায়ে ধরে, কাকুতি মিনতি করে, চোখের পানি ফেলে চাইছে, ওর মনটা গলানোর জন্য। দেখ কান্নাটা দেখ। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, বিয়াদবের মতো হাত মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, ওর মুখ বলছে বিনয়ী, হাত বলছে গাঁট ভাঙছে। বুঝতে পারছেন? মুখ বলছে বিনয়ী, বিনয়ী ভাষা, বিনয়ী ভাষা মুখে বলছে, আর প্র্যাকটিক্যালে কি করছে? বাবা 1 ঘন্টা ধরে বিয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিটে মোনাজাত করবেন, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার এই কথাগুলো আপনাদের হয়তো বাবা শুনতে কেমন কেমন লাগবে, আমি অতি বাস্তব কথাগুলো বলছি। আরো অনেক প্রশ্ন আছে। আচ্ছা বাবা দেখেন, আপনারা ঘড়ি পরেন, আচ্ছা আমার হাতে ঘড়ি কোন হাতে? বলুন। এই বাবাজি পড়েছেন বাম, আবার অনেকে দেখবেন ডান হাতে ঘড়ি পরে, তাই না? তা আমি বাম হাতে পড়েছি, অনেকে ডান হাতে পড়েছি, এটা কি? আপনারা বলবেন ডান হাতে ঘড়ি পড়ার জন্য, তাহলে বাম হাতে পড়া কি হারাম? না বলা, এইটাই তো ভুল, আমাদের ধারণা এটাই ভুল। কোনদিন আপনাদের মাথায় এই প্রশ্ন কেন এলো না? কেন এই প্রশ্নটা এলো না? আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা উত্তর দিকে ঘুরে মোনাজাত করে,
আর মাগরিব এশার জোহরে কি অন্যায় করেছিল? ইমাম সাহেবের উল্টো দিকে করে রাখেন। কোনদিন এ প্রশ্ন মাথায় আসেনি বাপ। এই জন্য আপনাদের বলি, কিছু শেখার জন্য জলসা দিন। জলসার নিয়ম হচ্ছে শেখাশেখির ব্যাপার। মেজবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা একটা বয়স্কদের বিদ্যালয়, ঠিক না বেঠিক? এখানে বসবেন, কিছু শিখবেন, জানবেন, মত বিনিময় করবেন, কোরআনের আয়াত থেকে দলিল শুনবেন, অনেক কিছু হবে। সেসব তো ওয়াজ এখন হয় না। এখন ওয়াজ হয় কি জানেন? গলার উপরে নির্ভর করে ওয়াজ হয়। চলুন আমি একটা দলিল দিচ্ছি, রাগ করবেন না। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী সব সৃষ্টি করার পরে সকলের আওয়াজ শুনতে চাইলেন। কি বললাম? আওয়াজ। ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা, সকলের আওয়াজ আমাকে শোনাও তো। সকলের আওয়াজ শোনাও। তা ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রপাতের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঢেউয়ের আওয়াজ শোনানো হলো, পশুদের আওয়াজ শোনানো হলো, মানুষের আওয়াজ শোনানো হলো, পাখিদের আওয়াজ শোনানো হলো। লাস্টে আল্লাহ বলছেন, এই আমার আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে? তা ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলছে, হ্যাঁ আল্লাহ, একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে। ওই আওয়াজটা শোনা হয়ে গেলে সব আওয়াজ আপনার শোনা হবে। আল্লাহ বলল, সেই প্রাণীটাকে নিয়ে এসো। তো সেই প্রাণীটাকে আনলো, চমকে যাবে। সেই প্রাণীটাকে আনলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠলো। যেই ডেকে উঠেছে, আল্লাহ বলে, এই এটা সরা, এটা সরা, এর আওয়াজ আমার ভালো লাগছে। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো? আবার বলবো? আচ্ছা, কোরআনে আয়াত দিয়ে দিই, বুঝতে সুবিধা। চলে কোরআনে আছে, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াকুদু মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা, 11 নম্বর 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার ভালো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা কি আল্লাহ অত্যন্ত ঘৃণা করে। প্রত্যেক নবীদের ভাষা হলো কি জানি, টু দি পয়েন্টের উপরে টুক 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 করে নবীরা বলতেন, সাহাবীরা শুনতেন। এইটাই হলো নবীদের ভাষা, টুক টুক করে পয়েন্টে। ও বাবা, চিৎকার চেঁচামেচি করে কোনোদিন মানুষকে বোঝানো যায় না, সহজ সরল ভাষায় বোঝানো যায়। মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা এনে দিত, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। বুঝতে পারলেন কথা? পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, ভাষাটা ভালো করো, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ হতো না। বাড়ি থেকে ভাববেন হবে। কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটি? কেন? কর্মচারী সারাদিন গাদার মতো খাটে, সারাদিন গাদার মতো খাটে, তার মাইনে বছর মাসে 15,000 টাকা। আর ম্যানেজারটা না, ম্যানেজারটা কাঁচের ঘরের মধ্যে বসে থাকে, সামনে এক কাপ করে চা খায়, কম্পিউটারের বোতাম টেপে, আর এসি ঘরের ভিতরে থাকে। মাস গেলে 1.5 লক্ষ টাকা তার মাইনে। এর মাইনে 15,000 টাকা, সারাদিন রোদে খাচ্ছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা। পরিশ্রম করেই যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। আমার বাপেরা, আমার এই কথাগুলো, সহজ সরল কথাগুলো আপনারা একটু মূল্যায়ন করবেন, দেখবেন আপনাদের লস হবে না। মা বোনদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা স্বামীর সেবা করুন, স্বামীর প্রতি ভালো ধারণা রাখুন, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, এবং পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। স্বামীর পরিবারের সঙ্গে আপনি ভালো আচরণ করুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের সম্পর্কে কিছু বলুন। নবীজি বললেন, নারীদের সম্পর্কে আমি তোমাদের কি বলবো? মনে রাখবে, এত কঠিন কঠিন কথা নবীজি বললেন যেটা কল্পনার বাইরে। তাই বাপেরা, অনেক কথা আপনাদেরকে বলে ফেললাম, আমার টাইম ছিল মাত্র ওই 40 মিনিট মতো। আমি আসলে বাবা বলি, আজকে আমার দুটো জলসা ছিল,
আমি একদম এই দুটো জলসা ক্যান্সেল করে দিয়েছি। তো যার ফলে আমি মানে এসেছি, এসে বলি একটু বিশ্রাম করে মসজিদ উদ্বোধন করে এসে একটু বিশ্রামে ছিলাম। তাও কমিটির লোকেরা শ্বশুরাব্বাজি বললেন যে একবার উঠতে হবে বাবা, একটু আলোচনা করতে হবে 2-10 মিনিট। তাই বললাম আমি না বললেই হতো। তা বলছে যে একটু গেলে ভালো হয়। তাই বাপেরা আপনাদের অনুরোধে, এই কমিটির অনুরোধে ভালোবাসায় এসে একটু 1 ঘন্টা বসে ফেলেছি।